অবশেষে বিচ্ছেদ হলো শ্রাবন্তীর। অবশেষে আইনগত বিবাহ বিচ্ছেদ হলো রোশান সিং ও শ্রাবন্তী চ্যাটার্জির। তৃতীয় বিয়েও টিকল না শ্রাবন্তীর। শুক্রবার ৮ এপ্রিল অবশেষে আদালত শ্রাবন্তী ও রোশানের ডিভোর্সে আইনি সিলমোহর দিল। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শ্রাবন্তীর সঙ্গে ডিভোর্সের খবরের সত্যতা নিশ্চিত করেছেন রোশান সিং নিজেই। তিনি জানান, সবটাই শান্তিপূর্ণভাবে মিটে গেছে। প্রেম ও বিয়ের আগে যেমন অপরিচিত ছিলেন, তেমনি ৮ এপ্রিল থেকে তারা আবারও একে অপরের কাছে অপরিচিত হয়ে যাবেন। এদিকে এর আগেই জানা গিয়েছিল, রোশানের সঙ্গে ডিভোর্সের মামলায় মাসিক ৭ লাখ টাকা হাতখরচ চেয়েছিলেন অভিনেত্রী। গত বছর তার সেই আবেদনে স্টে অর্ডার দিয়েছিল আদালত। তবে রোশান সিংকে কি আদৌ মাসিক ৭ লাখ টাকা দিতে হচ্ছে অভিনেত্রীকে? এই বিষয়টি নিয়ে অবশ্য এদিন কিছু জানাননি রোশান। প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘদিন ধরেই আইনি বিচ্ছেদ নিয়ে টানাপোড়েন চলছিল। অবশেষে তারা গত সেপ্টেম্বর ২০২৪-এ পাকাপাকিভাবে বিচ্ছেদের পথে আরও এক ধাপ এগিয়ে যান। শুধু বাকি ছিল দুজনের স্বাক্ষরের। তার জন্যই আদালত ৮ এপ্রিল দিনটি ধার্য করেছিল। তবে এদিন এই ডিভোর্স নিয়ে মুখে কুলু পেটেছিলেন শ্রাবন্তী ও রোশান দুজনেই। এদিকে শ্রাবন্তীর থেকে আলাদা হওয়ার পরই বর্তমান প্রেমিকা অনামিকার সঙ্গে ঘর বাঁধতে প্রস্তুত রোশান সিং। পেশায় তিনি একজন জিম প্রশিক্ষক। সেই পেশাগত দিকটি একটু গুছিয়ে নিয়েই ফের নতুন করে জীবন সাজাতে প্রস্তুত তিনি। প্রসঙ্গত ২০১৯ সালের শুরুর দিকে রোশান শ্রাবন্তীর প্রেম পর্ব শুরু হয়েছিল। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।